ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله نشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुनिया की दोस्ती मिथले पे दोस्ती फुलहाए दिखने में खुश नमाए मगर वो कुछ भी नहीं बलौला बिकमालिही नशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही मुस्लिम मुहतरम मुअज़्ज़ज़ सम्मानित मुसल्लियान किराम অসংখ্য অগণিত প্রশংসা সেই মহান রবে তিনি আমাদেরকে তাহার হুকুম দু রাকাত নামাজ আদায়ের জন্য দুনিয়াবী সমস্ত ব্যস্ততা সমস্ত কর্ম থেকে অবসর করে তাহার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যে মহামানবের উছিলায় আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, মহান রবের পরিচয় পেয়েছি, আমরা সেই মহামানবের উপর দূর করি। সম্মানিত ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম আম্বিয়া আলাইহিস সালামের জীবনী নিয়ে। সেই ধারাবাহিকতায় হযরত মূসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। হযরত মূসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কয়েক সপ্তাহ আলোচনা করলাম। মূসা আলাইহিস সালামের জীবনী অনেক লম্বা, যেটা কোরআনে বর্ণিত হয়েছে। আমরা মূসা আলাইহিস সালামের জীবনী থেকে আলোচনা করব, সাথে আমরা বর্তমান প্রেক্ষাপট আমাদের কিছু জানা প্রয়োজন, সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ নবীদের একজন। হযরত মূসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাযিল হয়েছিল? সবাই বলে করে কি? তাওরাত। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাকলেন তুর পাহাড়ে। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য। স্বাভাবিকভাবেই আমরা এটা জেনেছি হযরত মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে কবুল করেছিলেন। একই সময়ের মধ্যে একই পরিবারের দুইজন নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে ডাকে সাড়া দিয়ে
লম্বা এক সময় নিয়ে 40 দিনের মতো, 40 দিন যেহেতু টাইমটা মোটামুটি লম্বাই। এদিকে হারুন আলাইহিস সালামকে রেখে গেছেন সম্প্রদায়ের কাছে তাদের দেখভালের জন্য। ওই সময়ের মধ্যে একজন সহনগর ছিল, নাম ছিল সামিরি। নাম কি ছিল বলেন তো? সামিরি। এই ছিল সহনগর। লম্বা একটা সমাজ অতিক্রম করছে, তার মাথায় শয়তান চেপে বসলো সামিরি ঘরে। শয়তান বুদ্ধি দিল যে এটি সুবর্ণ সুযোগ তাদেরকে গুমরাহ করা বনি ইসরাইলকে। সে বনি ইসরাইলের মানুষকে বোঝালো, তোমাদের যে সহনগর গুলো আছে আমাদের কাছে জমা দাও, আমি একটা গোবৎস তৈরি করি। তারা জমা দিল এবং একটি গোবৎস কথা, গরুর একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা তৈরি করলো স্বর্ণ দিয়ে, যেটা স্বর্ণ আছে সেই হিসেবে স্বর্ণ দিয়ে একটি গোবৎস তৈরি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের কাছে ঘোড়া নিয়ে আসতেন অনেক সময়। যেই ঘোড়ায় সওয়ার হয়ে আসতেন, ওই ঘোড়া যে রাস্তা দিয়ে যেত, যাওয়ার পথে যেখানে যেখানে পা রাখতো ওই পায়ের জায়গাতে ঘাস গজাইত। সুবহানাল্লাহ, অদ্ভুত না? যেখানে পা পড়ে সেখান থেকে ঘাস গজায়। সামিরির মাথায় কাজ করছে এইখান থেকে এই পায়ে যেখান থেকে ঘাস গজায়, এখান থেকে কিছু মাটি সংগ্রহ করার দরকার, হয়তো তখন কাজে লাগবে। উনি এই মাটিগুলো আগে থেকে সংগ্রহ করে রাখছেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন কুরবান হয়ে গেছেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য, এমন অবস্থায় এই সামিরি এই গোবৎস বানিয়ে জাতিকে ডাকছে। ডাকা করে সবাইকে বলছে, এই তোমাদের হলো খোদা, এই গোবৎস তোমাদের কি খোদা। মুসা আলাইহিস সালাম হলো মিথ্যা, মুসা এবং হারুন হলো এরা হলো মিথ্যা, আর তোমাদের মূল খোদা হলো এই পাথর। সবাই নাউযুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হিসেবে সেই মাটি মুসা আলাইহিস মাটি সামিরি সেই পাথরের মুখের ভিতরে ঢুকে দিচ্ছে, সাথে সাথে হাম্বা হাম্বা শব্দ শুরু করছে। যেহেতু একটা স্বর্ণের একটা পাথর এত সরাসরি হাম্বা হাম্বা করছে, তাহলে তারা বিশ্বাস করেছে মূর্খতাদি যে হয়তো ইনি যে খোদা। সাথে সাথে সবাই সেজদা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এসে দেখলেন যে ঘটনাটা কি করল। হযরত মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম যদিও বড় হয়েছিলেন, যেহেতু সে উপস্থিত থাকা অবস্থায় তাকে সরাসরি আল্লাহ শিরকে লিপ্ত হয়েছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে অত্যন্ত বিরোধী করেছিলেন। তাই বড় ভাইয়ের সম্মান না দেখে এই সরাসরি কি করলেন, মুসা আলাইহিস সালামকে আঘাত করে যে তোমাকে রেখে গেলাম তাতে দেখবার করবো, তুমি থাকা অবস্থায় জাতি এই শিরকের মধ্যে লিপ্ত হলো কিভাবে। মুসা আলাইহিস সালাম তার চোখ ধরে দাঁড়িয়ে ধরে তাকে আঘাত করতে লাগলেন। পরিশেষে তাদেরকে বোঝালেন যে এই পাথর এগুলো কি হতে পারে না, প্রভু হতে পারে না, খোদা হতে পারে না, আল্লাহ তাআলা এক, তারই পূজা করতে হবে। যখন জাতি বুঝলো যে এই বাছুর আসলে প্রভু নয়, বাছুর কিনা খোদা নয়, এখন করলো কি সবাই তওবা করো। তওবার বিধান কি জানি হলো? তওবার বিধান হলো একসাথে সবাইকে হত্যা করব। আমাদের দিন ইসলাম এবং তাদের দিনের মধ্যে অনেক তফাৎ। ওই সময় মুসা আলাইহিস সালামের দিনের বিধান ছিল যদি কেউ বড় ধরনের কোনো গুনাহ, যেমন শিরক, এই ধরনের গুনার মধ্যে লিপ্ত থাকে আর সেখান থেকে যদি কেউ তওবা করতে চায়, তাহলে তওবার বিধান হলো সরাসরি তাকে হত্যা করে দেওয়া। কিন্তু ইসলামে কত সুন্দর বিধান রেখেছে। ইসলামের বিধান হলো আপনি অনেক কি করেছেন, শিরক করেছেন, অনেক বড় বড় ধরনের গুনাহ করেছেন, আবার আপনি বুঝ ফিরে এসেছে, আপনি কি করেছেন, তওবা করেছেন, আল্লাহ আপনার তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি সহজ করে দেন নাই? সহজ করে দিয়েছেন। ইসলাম যারা শিখিয়েছে, ইসলাম যেই ধরনের বিধান দিয়েছে, অন্য কোনো ধর্মে এই ধরনের সুন্দর বিধানগুলো দেয়নি। কিন্তু লজ্জার একটা বিষয় হলো, ইসলামকে যদি মুসলমানদেরকে যদি ভিন্ন ধর্ম থেকে জ্ঞান শিখতে হয়, এটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে লজ্জার একটি বিষয়। মুসলমানদেরকে সমস্ত বিষয় জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ইনসাফ থেকে সমস্ত ইনসাফ যারা আছে, বর্তমানে মানুষ মানব অধিকার চায়, মানুষের মৌলিক কিছু অধিকার আছে যেটা ইসলামের পূর্বে মানুষ বঞ্চিত ছিল। ইসলামের পূর্বে মানুষ কি ছিল, তাদের অধিকার বঞ্চিত ছিল। ইসলাম এসে তাদেরকে সেই অধিকারগুলো দিয়েছে। কিন্তু কিছু মানুষ আছে এখন তারা মানব অধিকার চায়, মানব অধিকারের নামে তারা কি করে ইসলামকে ধ্বংস করতে চেষ্টা করছে। আসলে তারা রূপ ধারণ করেছে, নাম ধারণ করেছে, কিন্তু যদিও তারা প্রকাশ্যের নামটা হলো মানব অধিকার, তার মানুষের অধিকার বাস্তবায়ন করার যে এজেন্ডা তারা নিয়েছে, আসলে উদ্দেশ্য কিন্তু মানুষের পুরো অধিকার কায়েম করা হয়। উদ্দেশ্য হলো মানুষের ইসলামের ক্ষতি করা, তাদের মৌলিক টার্গেট হলো ইসলামকে ধ্বংস করে দেওয়া। তবে ইসলামের মাঝে ভর্তি হলে ইসলামের লিবাস পোশাক পরে আসতে হয়, ইসলামের সুরে ধরে আসতে হয়। এজন্য তারা এমন একটা সুন্দর নাম দিয়েছে যেটা দেখতে সুন্দর, মানব অধিকার, কিন্তু আসলে এরা মানুষের অধিকার বাস্তবায়ন করে না, বরং তারা মানুষের ইসলামকে নিয়ে তারা খেলা করে। ইসলামের কোথায় কোথায় কি আছে তারা শুধুমাত্র সেগুলো ধরে ধরে তারা ইসলামকে শেষ করতে চেষ্টা করছে। দেখেন আমাদের বাংলাদেশে মানব অধিকারের যে অফিস তারা করতে চাচ্ছে বা এই আলোচনা হচ্ছে, যদি এগুলো হয় ধরে নেন, তাহলে কি হবে জানেন? আপনার আগে বসে আছি, যদি আমার আশপাশে 10 বা 7 এমনি থাকে,
তাহলে কি আমার কথা বলার সাহস থাকবে? আমার কথা বুঝতে পারতেছে? তাহলে ভয়ে আতঙ্কে আমি কথা বলতে পারবো না। একটা মানবাধিকার সংস্থা সরাসরি কোনো দেশে থাকা মানে ইসলামিক যারা আছে তাদের জবানকে একেবারে যুবতর বন্ধ করে দেওয়া। দুজন ঝগড়া করবেন, ইসলামিক একজন অন ইসলামিক একজন গর্ব করবেন, অন ইসলামকে প্রাধান্য দিয়ে দিবে, উনি তাদের যে এজেন্ডা ওটা বাস্তবায়ন করবে। আর ইসলামী যিনি কথা বলে বিশ্বের কাছে উনি এখন জঙ্গি হিসেবে দাঁড়িয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? তাহলে আমরা ইসলামকে মানুষ সর্বোচ্চ অধিকার দেব, বঞ্চিত ছিল সমস্ত অধিকার বলে দিয়েছে ইসলামের মধ্যে। নতুন করে ভিন্ন দেশ থেকে মানব অধিকার আমাদের কি প্রয়োজন আছে বলে নাই, কোনোই প্রয়োজন নাই। বরং ওগুলো হলো ইসলামকে ধ্বংস করার একবারে মূল পায়দা। মানে হলো ইসলাম যখন ধ্বংস হয়ে যায়, ইসলামকে তারা ইসলামের যেগুলো বিদ্বেষী আচরণ আছে, কালচার আছে, এই সবগুলো তারা বাস্তবায়ন করার জন্য তাদের প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের এই সমস্ত অপকর্ম থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা জানি হলো ইসলামের আগে মানুষ কি কি অধিকার থেকে বঞ্চিত ছিল, বর্তমান অবস্থা কি। আইয়ামে জাহিলিয়তে তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত প্রাপ্তির পূর্বে যে জামানা ছিল যাকে বলে আইয়ামে জাহিলিয়ত, ওই জামানায় মানুষের বাঁচার কোনো অধিকার ছিল না। মানুষের একটা অধিকার হলো সে বেঁচে থাকবে, স্বাধীনভাবে সে কি থাকবে, বেঁচে থাকবে, এটা তার মৌলিক অধিকার। মানুষ আইয়ামে জাহিলিয়তে তাদের বাঁচার স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। ওই জীবনটা হলো কেমন, ধরে বনের ভিতরে হরিণ এবং সাধারণ পশু জীবন যেমন, ওখানে সাধারণ মানুষের কিছু অবস্থা এমন ছিল। যারা সাধারণ মানে শক্তির দিক থেকে দুর্বল, তারা ওই হরিণের মতো জীবনযাপন করতে হতো। বাঘের যেই হরিণ হাঁটবে নিরাপদে জঙ্গলের মধ্যে হাঁটতে পারে না, সম্ভব না। যে কোনো মুহূর্তে তাদেরকে আক্রমণ করতে পারে। ওইরকমভাবে সাধারণ যারা ছিল তাদের জীবনযাপন এমন ছিল, যে কোনো মুহূর্তে যে কোনো একটা অজুহাতে তাদের জীবনকে শেষ করে দেওয়া হতো। কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করে দিয়েছে। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা হারাম, সাথে কেসাসের বিধান রেখে দিয়েছে যে অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে তার বিচার কি হবে, যেভাবে হত্যা করবে তাকে ওভাবে কি করা হবে, হত্যা করা হবে। তাহলে ইসলামে অন্যায়কারীদেরকে বিচারের আওতায় আনলো নাকি বিচার থেকে বঞ্চিত করলো? বিচারের আওতায় আনলো। অনুরূপভাবে যারা নারীরা ছিল, বর্তমান বিশ্বে নারী অধিকার নিয়ে বহু স্লোগান শোনা যায়। দেখেন ইসলামের পূর্বে নারীদের কোনো অধিকারই ছিল না। নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো। সাধারণ যে মালামালগুলো আছে না, নারীদেরকে সাধারণ মালামালের সাথে তুলনা করা হতো। একজন মানুষ হিসেবে নারীদের কোনো অধিকারই ছিল না। ইসলাম এসে নারীদেরকে তাদের নারীর যে মর্যাদা, মানুষের যে মর্যাদা, ইসলাম তাদেরকে প্রদান করেছে। আমরা জানি ইসলাম যখন নবুয়তের পূর্ব জামানায় মানুষের মধ্যে, বিশেষ করে নারীদের মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। জীবন্ত বাচ্চাদেরকে যখন ছোট ছোট বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করত, তাদেরকে জীবন্ত গঠিত করা হতো। যারা নারী ছিল তার সমাজের বহু দিক থেকে তারা বঞ্চিত ছিল, তাদের কোনো অধিকার তারা ছিল না। তাদেরকে সচরাচর অন্য হিসেবে ব্যবহার করা হতো। ইসলাম এসে তাদেরকে পূর্ণ মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ, যাদেরকে জীবন্ত প্রথিত করা হয়, যাদেরকে ছোট কন্যাদেরকে জীবন্ত তাদেরকে হত্যা করা হচ্ছে, কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যানবিন কুতিলাত, কোন কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। যদিও ওই আয়াতের মধ্যে ওই শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করার কথা উল্লেখ করা হয়েছে, উদ্দেশ্য হলো যারা তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কিয়ামতের দিন বিচারের আওতায় আনা হবে। যারা নারী ছিল, সমাজ তাদেরকে বহু কারণে বঞ্চিত করে দিত। যখন কোন নারীর স্বামী মারা যেত, ওই নারী তার সন্তানের কাছে, বালক সন্তানের কাছে, সৎ সন্তানের কাছে তারা পণ্য হিসেবে সাব্যস্ত হয়ে যেত। যখন কোন স্বামী মারা যেত, ওই স্বামীর যে আত্মীয় স্বজন আছে তারা ওই স্ত্রীকে তারা পণ্য হিসেবে ব্যবহার করার চেষ্টা করত। তারা ওই পণ্য হিসেবে ব্যবহার করার চেষ্টা করলো। স্বামী মারা যাওয়ার পরে ওই বাড়িতে যে সন্তান আছে, তার যে সৎ সন্তান অথবা আত্মীয় স্বজন যারা আছে, তারা ওই নারীর মাথায় ঠেকে দিত। সাথে সাথে বোঝাতো যে এই নারী তাদের আয়ত্তাধীন হয়ে গেল। ওই নারীর কোনো স্বাধীনতা নাই, নারীর কোনো এখতিয়ার নাই। ওই নারী এখন যদি তারা ইচ্ছা করে তারা ওয়ারিস হিসেবে ওই পিতার থেকে যে সম্পদগুলো পেত, তারা মনে করতো ওই স্ত্রী তথা যে বাপের স্ত্রী আছে তাকেও তারা সম্পদ হিসেবে গ্রহণ করত। যদি তারা ইচ্ছা করত
ওই বাপের মোহরানা দিয়ে ওই স্ত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিত। অথচ তার বাপের স্ত্রী, তার মানে তার সৎ মা, নিজের সৎ মাকে বাপের মোহরানা দিয়ে নিজে বিবাহ করে নিত, অথবা নিজে বিবাহ করতো না, অন্যত্র বিবাহ দিত, কিন্তু মোহর হিসেবে যে সম্পদটা পেত ওই সম্পদটা নিজে হাতিয়ে নিল। এইভাবে নারীদের উপরে বিভিন্ন ধরনের দুরূহ অত্যাচার হতো। হযরত কাইস ইবনে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী যখন ইন্তেকাল করলেন, তার স্ত্রীকে তার সন্তানেরা কন্যা হিসেবে গ্রহণ করতে চেষ্টা করলো, ঘোষণা দিল, আজ থেকে তুমি আমাদের ওয়ারিস সূত্রে আমাদের সম্পত্তি হিসেবে সাব্যস্ত হয়ে আমরা যদি তাই তোমাকে বিবাহ করবো, অথবা আমরা যদি তাই তোমাকে অন্যত্র বিবাহ দিয়ে মোহরানা গ্রহণ করবো, সেটা আমাদের ইচ্ছায়, সুতরাং আজ থেকে আর তোমাদের কোনো এখতিয়ার থাকবে না। যখন এটা ওই স্ত্রীকে ঘোষণা করা হলো, ওই স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এই বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিদুন নিসাআ কারহা। লা ইয়াহিল্লু লাকুম আন তারিদুন নিসাআ কারহা, তোমাদের জন্য বৈধ হবে না তোমরা তোমাদের যে সমস্ত রমণীগণ আছে তাদেরকে উত্তরাধিকারী বানাবে, তাদেরকে ভয়ের সম্পদ বানাবে, এটা তোমাদের জন্য বৈধ হবে না। ইসলাম বলে দিলেন যে আইয়ামে জাহিলিয়াতের যে নীতি ছিল, এই নীতি অনুযায়ী তারা যাবে না। পিতার স্ত্রী, তার একটা দুর্বলতার মেয়ে, তার সরাসরি মানা, পিতার স্ত্রী হিসেবে তার একটা সম্মান আছে, তাদের পিতার স্ত্রীকে তারা বিবাহ করতো, অথবা অন্য তারা বিবাহ দিয়ে দিত, এবং মোহর যে তার স্ত্রী প্রাপ্য ছিল, কিন্তু সেই মোহরটাও তারা নিয়ে যেত। তাহলে নারীদের অধিকার ছিল না তখন। নারীদের অধিকার ফিরে দিলকে ইসলাম, তাদের স্বাধীনতা দিয়েছে যে এইভাবে তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা এটা বৈধ হবে না। এছাড়াও আরো অধিকার দিয়েছে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানিত, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে বড় বেশি তাকওয়া অর্জন করবে। এখানে নারীর কথা বলে নাই, কোন পুরুষের কথা বলে নাই, যে যত বেশি তাকওয়া অর্জন করবে, আল্লাহর প্রতি যার যত ভয় বেশি, আল্লাহ তাআলার কাছে সে তত দামি বেশি। সুবহানাল্লাহ। ইসলামে আরো মর্যাদা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনা বিনতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইজন কন্যাকে লালন পালন করলো এবং সেইভাবে সে লালন পালন করতে করতে বড় হয়ে গেল, তার কিয়ামতের দিন ওই কন্যার মা, ওই কন্যার যারা প্রতিপালক ছিল, যাকে লালন পালন করছে, কন্যার পিতা মাতা, আমি এবং ওই কন্যার যে পিতা যাকে লালন পালন করছে, আমরা দুজন কোরআনে কিয়ামতের দিন একসাথে থাকবো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি তার কন্যা সন্তানকে লালন পালন করলো, যে কিয়ামতের দিন তিনজন কন্যার কথা উল্লেখ করেছে, যে ব্যক্তি তিনজন কন্যাকে যথাযথভাবে লালন পালন করবে, মানে তার পোশাক যেভাবে পরানোর দরকার পোশাক পরাবে, খাবার দেওয়ার দরকার খাবার দেবে, যেভাবে রাখার দরকার যথেষ্ট মূল্যায়ন করবে, কোনো ভিন্ন দৃষ্টিতে নয়, বরং তাকে মর্যাদার দৃষ্টি দিয়ে তুমি কোনো ব্যক্তিকে কি করে তার সামর্থ্য অনুযায়ী লালন পালন করে কিয়ামতের ময়দানে তার জাহান্নাম হারাম হয়ে যাবে। তাহলে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে নাকি বঞ্চিত করেছে? সমস্ত জায়গায় ইসলাম মানুষের যেই যত অধিকার আছে সমস্ত অধিকারগুলো ফিরিয়ে দিয়েছে। আর ইসলাম এই মানুষের যে মর্যাদাগুলো আছে সেগুলোকে শেখার জন্য আমরা ভিন্ন কারোর কাছে যাবো নাকি ইসলাম থেকে শিখবো? ইসলাম থেকে আমরা শিখে নিব। ভিন্ন কোনো ধর্ম অবলম্বী যারা আছে তাদের থেকে আমাদের কোনো কিছু শেখার কোনো প্রয়োজন না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তারা করি।